হঠাৎ করে কফি দেখতে পেলাম। তোমার হঠাৎ করে কফি খেতে শুরু করে খেয়েছিস তুই? কফিটা গেছে খাবারই খাস নি? চা খেয়েছি। খাবার খা, ভাত খা। দাদা জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বাইক। বালতিটা নিয়ে এসিস তো। ঠিক আছে। তো আজকে বিশ্বকর্মা বিশ্বকর্মার পুজোর শুভেচ্ছা সবাইকে। জিমে বিশ্বকর্মা পুজো হচ্ছে, তারপর ছোটদার গ্যারেজে বিশ্বকর্মা পুজো হচ্ছে, সবাই যেতে বলেছে আর জিমে তো যেতেই হবে। প্ল্যান ছিল আগের দিন সাজানো থেকে শুরু করে পুজো অব্দি আমরা থাকবো একসঙ্গে, সবাই মিলে সাজাবো, এরকমই প্ল্যান ছিল। কিন্তু তার মাঝখানে আমার এরকম হয়ে গেল। তো এর জন্য কালকে সবাই গেছিল সাজাতে। স্বস্তিকা, জয়াদি, সুশান্ত সবাই গেছিল। আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি, কারণ মেজর কাজ ছিল, মেজর ছিল না। এবার আমি একা একা বাইক চালিয়ে যেতে পারবো না, এর জন্য যাওয়া হয়নি। আজকে পুজো হয়তো এই 12টা সাড়ে 12টার মধ্যে সবাইকে যেতে বলেছে। জাস্ট রান্নাবাড়ি কমপ্লিট হলো, মেজর রান্না করলো, ছোট আমার ব্লগ এডিট করে দিল, যেটা এখন আপলোড হবে। আর মেজর রান্না শেষ করে এখন এই গাড়ি ধুচ্ছে। কালকে যদি গ্যারেজে গাড়িটা দিয়ে আসার কথা ছিল, কালকে গাড়িটা গ্যারেজে দিয়ে আসতে পারে ছোটদা ধুয়ে টুয়ে রেখে তারপর আজকে পুজো টুজো দিত। কিন্তু কালকে যেহেতু যাওয়া হয়নি, এর জন্য গাড়ি ধোয়াও হয়নি, এখন নিজেরাই ধুয়ে নিচ্ছি। আর আমি সকালে ছাত্রটাতে খেয়েছি, এখন কফি খাচ্ছি, তারপরে খাবার খাবো, তারপর বেরোবো। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। সাইলেন্সারের মধ্যে যাই হোক, এখানে বাইক ধোয়া হচ্ছে। এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি জঙ্গলের মধ্যে। ও সাইকেল বের করতে হবে তো। এখন আমরা বেরোচ্ছি জিমের জন্য। ছোটকেও নিয়ে যাচ্ছি, ও বাড়িতে বসে থাকবে কিসের জন্য। ওর যাওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু জোর করে নিয়ে যাচ্ছি যে চ। ঘুম পেতে হবে না, চল আমরা ঘুরে আসি। তো এই হলো আমার আউটফিট। এটার জন্য এটা আমি গিয়ে খুলে দেবো, কারণ এমনিতে সমস্যা নেই, অত বেশি হাত বেশি না ঝুলালেই হয়ে যাবে। তো এই হলো অবস্থা। কোনো রকমের জিন্স পরতে একটু কষ্ট হচ্ছে, কারণ এখানে একটুখানি ছোলা আছে, বাট ঠিক আছে। হাফ প্যান্ট পরে পাঞ্জাবি পরলে ঠিক ব্যাপারটা কেমন লাগবে। ইয়েস, এই সামনেই সুশান্তর অফিস থেকে সুশান্তকে নিতে এসেছিলাম। এবার কালকে নাইট তোর পাঞ্জাবি পরার কথা না, আমার বাড়ি যাবি ছিল না, আমি বাড়ি যাবো না, আমি এভাবে সারাদিন থাকবো। তো এই হলো ছোটদার গ্যারেজ, মানে পুরো ওই সাইড থেকে শুরু করে একদম ওই সাইড অব্দি পুরো বাইকে ভর্তি। এর থেকে বোঝা যায় সে কত ফেমাস। সকাল থেকে ছোটদার কথা বলছিলাম, সেই একমাত্র আমাদের পার্মানেন্ট দাদা, যার বাইকে যে কোনো ইস্যু হলে আমরা এখানে আসি, এখানে দিই। তো জি গাড়িটা ঢুকিয়ে গেলে তো রাস্তার এই সাইড না, শুধু রাস্তার ওই সাইড দিয়েও মিডিল দিয়েও পুরো বাইক সাজানো। আমি তো দেখি এরকমই হয় প্রত্যেকবারই। আমার গাড়ি না, তার গাড়ি দেখ, পঙ্গু প্রসাদ বিতরণ মানে এখনো পুজো হলো না, এখনো প্রসাদ এখানে সবাই কত গসিপে ব্যস্ত। এই পুজোর মণ্ডপ ফাঁকা, জিম ফাঁকা, এখানে গসিপ করার মানে কি? হ্যাঁ, কলে এসে বসে আছে। আমরা শুধু তোকে ছেড়ে সবকিছু করে দিই না, তুই যে ছেড়ে চলে আসলি সেই কথাটা কে বলবে? আরে তো এখন রিভিল হবে সেই ছোটদার দোকানের গিফট। খুলে আমি একটু প্রথম বউনি করে নিই। বাহ, হলদিরাংশ মালটা দিছে। তো এক জায়গা থেকে দিয়েছে সোনপাপড়ি, আর এখান থেকে মিষ্টি। আচ্ছা,
তো বরফ দেওয়ার সময় এতদিন এই সাইড দিয়ে বরফ দিতাম, যেই জায়গাটা হয়েছে এই দুটোর, এই জায়গাটা আর এইখানটা, এই দুটো জায়গার মিডিলটা হালকা ফ্র্যাকচার হয়েছে। তো আমাকে বলেছে মাঝে মধ্যে আমি এটাকে চেঞ্জ করতে পারি, মানে ব্যান্ডেজটা করা ছিল সেই ব্যান্ডেজটা দিয়ে, যার জন্য আমি আবার আসার সময় নিকো প্লাস কিনে নিয়ে আসলাম। এই ফার্স্ট টাইম এটাকে খুলেছি, এই জায়গাটাকেও বরফ দিচ্ছি। মনে হচ্ছিল যে পরিষ্কার করি, কিন্তু ভাবলাম যে একবারে আইস দিলেও পেইনটা রিলিফ হবে, এমনি নর্মাল জল দিয়ে ধোয়ার থেকে আইসটাই কিছুক্ষণ দিই, তারপরে আরেকবার ব্যান্ডেজ করে নেবো। সব থেকে কষ্টকর ব্যাপার হলো আমি কাজ করতে পারছি না, মানে আমার কোনো এডিট হচ্ছে না। একটা কাজের কথা এসেছিল কিন্তু সেটাও আমি না করে দিলাম, কারণ আমি এডিট করতে পারছি না, বা হাত তো মুভি করতে পারছি না। সব থেকে মজার জিনিস হলো লাস্ট ব্লগটা আমার ছোটো ভাই এডিট করেছে। ও খুব ভালো একজন এডিটার। অ্যাকচুয়ালি ও ঘুরতে যাওয়া নিয়ে ট্রাভেল ফিল্ম বানায়, মানে ও কোথাও ঘুরতে গেলে সেই মেমোরিটাকে একটা ট্রাভেল ফিল্ম বানিয়ে সেটা আপলোড করে। তো সেটা খুব রেয়ার হয়, মাসে একটা বা 2 মাসে একটা এরকম কাইন্ড অফ ভিডিও ছাড়ে, আর সেটার অবভিয়াসলি ভালো কোয়ালিটি হয়, কারণ এতটা টাইম দিয়ে এডিট করে যেহেতু। তো আজকে আমি ওকে বললাম ভাই এডিট তো করতে পারছি না আমি, তুই একটু ব্লগটা এডিট করে দে। সকালে দেখলাম ঘুম থেকে উঠে এডিটে বসলো, বসার পর সেটা কেটে কুটে রেডি করে দিল, শুধু ফিনিশিংটা আমি দিলাম। আজকের ব্লগটা মানে এর আগের যে ব্লগটা দেখেছো সেই ব্লগটা ও আজকে এডিট করেছে। এডিট করার পরে আমি ওটাকে মিউজিক দিয়েছি আর আপলোড করে দিয়েছি। লাস্ট ব্লগটার এডিটর বাই সঞ্জীব বিশ্বাস। আর কেউ যদি ওর চ্যানেল ভিজিট করতে চাও, vagabonds04 বলে ওর ইউজার আইডি, ওখানে গিয়ে চেক করতে পারো ট্রাভেল ফিল্মগুলো। এখন মাছ ভাজি হচ্ছে, এপাশে রয়েছে ডাল। যে রান্নার মালিক সে গেছে ড্রেস পরতে, ও ভিডিওতে আসবে বলে। এই তো ড্রেস পরা হয়ে গেছে। কি কি রান্না হবে আজকে? মাছের তরকারি, আলু দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে, আর হচ্ছে ডাল। ভালো রান্না করে, কিন্তু আগের দিন মাছের তরকারি যা রান্না করেছিল অনেক ভালো। তার আগের দিনও রান্না করছি আমি। তার আগের দিনও ভালো ছিল। তার আগের দিন গাটি দিয়ে রান্না করেছি, কালকে কলা দিয়ে রান্না করেছি, আজকে পেঁপে দিয়ে। 3 দিন আলাদা আলাদা। রাঁধুনি বানাই দিলি রে। হ্যাঁ রে, পরা আমার দিয়ে রান্না করছিস। ভালো হচ্ছে রান্না। গুড মর্নিং। আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কী করবো, কোনো কাজ কাম নাই, শুধু সিরিজ দেখা। কালকে রাত 2টো অবধি সিরিজ দেখে ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠতে ইউজুয়ালি দেরি হচ্ছে, কারণ সকালবেলা জিম থাকছে না। তো যাই হোক, আমি ভেবেই নিয়েছি যে যাই হোক আর যেমনই হোক নিজের রুটিন মেস আপ করা যাবে না, কারণ আবার রুটিনে ফিরতে চাপ হয়ে যাবে। তো এই উইকের মধ্যে আমি আস্তে আস্তে নিজের রুটিনে ফিরবো। তো এই ছিল আজকের মতো ব্লগ। ভালো থেকো সবাই, টাটা। And one more thing, I love you. Take care.